আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমরা ট্যুরে বের হয়েছিলাম 25 তারিখে দিনাজপুর থেকে। গতকাল রাতে আমরা এখানে আসছি। আমি গতকাল রাতের ভিডিওতে, অর্থাৎ যখন ভিডিওটা শেষ করলাম তখন বলছিলাম। তো আজকে আছি আমরা হচ্ছে মিরিঞ্জায়। তো এই মিরিঞ্জায় অনেকগুলো রিসোর্ট হয়েছে, অর্থাৎ মিরিঞ্জা ভ্যালি দিয়ে শুরু হয়েছিল। আমরা এখন যে রিসোর্টটাতে আছি, অর্থাৎ গতকালকে উঠছি আর কি। তো উঠার সময় এটা এতটা খাড়া, অর্থাৎ যারা মোটরসাইক্লিং করেন আর কি, মোটরসাইকেল ঘোরাঘুরি করেন তারা জানেন, বা যারা এখানে আসছেন, নামার সময় আমি দেখাবো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। রাতের বেলা কালকে আমি দেখাইতে পারিনি। তো এটার নাম হচ্ছে মিরিঞ্জা লাতং ভ্যালি। লাতং মানে হচ্ছে চাঁদের বাড়ি। তো এই যে এখান থেকে দেখাই, আরো রুমগুলো দেখাচ্ছি আমি। এই যে, তো এটার নাম হচ্ছে লাতং ভ্যালি। তো আর ওই যে পাশে দেখা যাবে না তো দূর থেকে, ওই ওই জায়গাটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। এই যে সোজা লাল একটু সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার এখনকার ভিউ আর কি। এখন বাজে প্রায় 8টা সকাল। তো এখন আসলে এইখানে অনেকগুলো রিসোর্ট হয়ে গেছে, আপনি যে কোনো একটাতে আসতে পারেন দেখে শুনে। তবে যেগুলো উঁচুর দিকে আর কি, যেমন এইটা মোটামুটি অনেক উঁচুতে, এখানে বেশ ভালো ভিউ পাওয়া যায় আর কি। এখানে কয়েকটা রুম আছে, যেমন আমরা এটাতে ছিলাম, সূর্য দিঘল বাড়ি। তারপরে ওই পাশে আরো আছে সেম, ওই যে ওইখানে আরেকটা দেখা যাচ্ছে। এই পাশে হচ্ছে ওয়াশরুম। এই যে এখানে এটা হচ্ছে ওয়াশরুম। সামনের দিকটা একটু দেখাই আমি। এই যে এখানে আমাদের বাইকগুলো, আমাদের 3টা বাইক, আর এই যে আলীকদমের একজন আছে আমাদের সাথে, রাসেল, ওর বাইক এটা। আর এই যে এখানে আরেকটা আছে থাকার জায়গা, এখানে একটা দোকান আছে। আর ওই দিক দিয়ে নামতে হবে আর কি। তো এখানের ভাড়া মোটামুটি হচ্ছে এই কটেজগুলো আর কি, এই রুমগুলো 2000 থেকে 2500 টাকা নেবে। আর এর সাথে আপনি আলাদাভাবে যদি খাবার বা প্যাকেজ নিতে চান তাহলে সেটা আলাদা বিল আছে। আর এইগুলি হচ্ছে পানি স্টোরেজের জায়গা। তো আপনি যদি অর্থাৎ নির্জনে একটা সময় কাটাতে চান, বেশ ফ্যামিলি নিয়ে হোক, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোক, এরকম একটা ভালো সময় কাটাতে চাইলে এই জায়গাগুলোতে আসতে পারেন। তো এটা হচ্ছে আমরা সৌন্দর্যের দিকটা দেখলাম আর কি, কিন্তু এটার বিপরীত দিকও আছে, অর্থাৎ আমার আমার পার্সপেক্টিভ থেকে আর কি। পাহাড়গুলো এইভাবে কিন্তু ইন অ্যানাদার সেন্স নষ্ট হচ্ছে আর কি। পাহাড়ের পরিবেশ এটা নষ্ট হচ্ছে অবশ্যই। ওই যে নিচে তাঁবু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখা যায় না, ছোট্ট তো। এবং ওই দিক দিয়ে চিন্তা করলে, প্রকৃতির কথা চিন্তা করলে, অবশ্যই পাহাড়ের ইকোসিস্টেম বা পরিবেশ বলেন একটু হলেও নষ্ট হচ্ছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন এখান থেকে নেমে যাব। নেমে গিয়ে আমরা হচ্ছে কক্সবাজারের দিকে চলে যাব, অর্থাৎ হাসিয়াখালী হয়ে, চকরিয়া হয়ে কক্সবাজারের দিকে চলে যাব। তো আমরা চেক আউট করছি, বের হচ্ছি এখান থেকে। কালকে রাতে কোন রাস্তা ধরে উঠছিলাম এটা এখন দেখাবো। এখন নামতে হবে, ডাউনহিলটা বেশি ডেঞ্জারাস, আসলে খুবই সাবধানে নামতে হবে। একটু দেখাই রাস্তাটা, তাহলে বুঝতে পারবেন। লাল করে নিয়ে আসছি আমি, রং করে নিয়ে আসছিলাম। নামলাম। ধীরে আসো, আরেকটু পরে আসো।
আসো আসো। বাম দিক দিয়ে আসিও, ওই যে মাঝখানটা একটু খালের মতো আছে না, ওইটা বাম দিক দিয়ে আসিও। ক্লাস ধরিয়ে না, সামনে ব্রেক পিছনে ব্রেক একখান ধরে থাকে। সমস্যা না, আমি আছি পিছনে, আস্তে আস্তে। ভিডিওতে আসলে এতটা বোঝা যায় না, কিন্তু যারা প্র্যাকটিক্যাল ইনপ্র্যাকটিক্যাল আসছেন তারা বুঝতে পারবেন আর কি এই ডাউনহিলগুলো কেমন, ডাউনহিলগুলো কেমন লাগে যাইতে। এটা আসলে এই যে রাসেল গাড়ি ফেলাইছে, রাসেল গাড়ি ফেলাইছে। আস্তে আসো, আস্তে, একদম আস্তে। রাসেল গাড়ি ফেলাইছে। রাসেল আমি আসতেছি। আলহামদুলিল্লাহ নামে গেছি। একটু সেই রাসেলকে ধরি। ওয়েট ওয়েট রাসেল ওয়েট, আসতেছি আমি। হ্যাঁ রাসেল পড়ছে তো, ওকে দেখে তো আমি নামলাম, আমি নামে গেছি। চাকাটা পুরো আপনার এই যে দেখুন ধরো ধরো, না না ধরো, গিয়ার আছে, গিয়ার আছে, তারপর থাকতেছে না। আচ্ছা আমি পিছনে যাচ্ছি, তুমি ধরো। ধরো তো ঠিক না, হ্যাঁ যাও আস্তে আস্তে চলে যাও। আচ্ছা আস্তে 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 আস্তে। আসো ছাড় দিছে, স্পিড বাড়াইয়েন না। ব্রাভো, আসো আসাদ আসো। আসাদ ভাই আস্তে আস্তে আস্তে। ভাই রাসেল ভাইয়া ঠিক আছে, কিছু তো দেখাইতে পারলাম না না না, উঠে আবার ওর গাড়ি নিয়ে উঠেছি। এস ওর গাড়ি পিছনে আবার পড়ে যাচ্ছিল। ভাই তাহলে ঠিক আছে, যান। আল্লাহ হাফিজ। আগাও হে আগাও আগাও। আসা যাও আসা যাও। তো আলহামদুলিল্লাহ সেফলি উঠছি, সেফলি নামছি।
আমাদের যে আলীখানের রাস্তা ছিল একটু পড়ছিল, ব্যাপার না, ওকে নামাইতে যায় আমি আরও টায়ার্ড হয়ে গেছি। রাবু আসলে উঠতেও কষ্ট করে, নামতো না আর হয়। তো যাই হোক, চরম একটা অভিজ্ঞতা ছিল আর কি আজকে। তাহলে কাটবা কবে? কাটতে হবে কিন্তু, নাহলে বিয়ে হবে না কিন্তু। হাসলে হবে খালি? হ্যাঁ, কি হলো? তো যাই হোক, আমরা হচ্ছে এই যে চকরিয়া যে ফাঁসিয়া খালি যে রাস্তাটা গেছে আর কি, অর্থাৎ হাঁসের দিঘি বলে এই জায়গাটাকে, এই যে হাঁসের দিঘি বলে এই জায়গাটাকে, এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এখন কক্সের দিকে যাচ্ছি আর কি। এই যে ধামাল সিনেমা না কোন সিনেমা ছিল না, হু ইজ জরিনা? জরিনা আমি ইউর জরিনা? ইংরেজি শিখছো কোথায়? হ্যাঁ তিরিশ দেন না হ্যাঁ, 100 টাকা 100 টাকা তো বুঝলাম, ইংরেজি শিখছো কই? ইংরেজি কই শিখছো? দিয়েছে 100 টাকা 100 টাকা, দেন কি করবা? ভাত খাবো এটা ইংরেজিতে বলো, ভাত খাবো। লাঞ্চ খাবো পিস দিয়ে না, পুরোটা বলতে হবে, ইংরেজি স্যারের কাছে আসছে, ইংরেজি বলবে না। হ্যালো এক্সকিউজ মি 100 টাকা লাঞ্চ হ্যাঁ, আবার পিস দিয়ে লাঞ্চ খাবো এক আবার জোরে জোরে। হ্যালো এক্সকিউজ মি 100 টাকা লাঞ্চ খাবো পিস দিয়ে এক জরিনা কাটি দেন আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আই এম গরিব মানুষ। হ্যাঁ, আই হ্যাভ নো মানি। আমি এটা গরিব মানুষ আমরা তাহলে গরিব প্রো। ওইভাবে তো ওয়েলকাম ব্যাক। আজকে এই পর্যন্ত আর কি, এই ট্যুরের মধ্যে সবচেয়ে কম রাইড হয়েছে আমাদের। আমরা আজকে মেরিঞ্জা থেকে, অর্থাৎ মেরিঞ্জা বাজার থেকে কক্সবাজার পর্যন্ত আসছি, প্রায় 60-61 কিলোর মতো। এই আর কোনো রাইড হয়নি তেমন। তো যাই হোক, আজকে আমরা 11টার দিকেই কক্সে ঢুকছিলাম। ঢুকার পরে ফ্রেশ হয়ে, রুম নেওয়ার পরে ফ্রেশ হয়ে বিচে গেছিলাম। বিচে যাই একটু ঝাপাঝাপি করছি আর কি, লাফালাফি করছি, গোসল করছি অনেকদিন পরে, অনেকক্ষণ ধরে। অনেকে অসুস্থ হয়ে গেছে, যে জ্বর টর চলে আসতেছে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আসে রুমে, আসে আবার ফ্রেশ হয়ে দেখছেন হয়তো খাওয়া দাওয়া করছি, প্রায় বিকেলবেলা খাইছি আর কি আমরা আজকে। কারণ ফাঁসিয়াখালীর ওইখানে খাইছিলাম আর কি, খায়ে একবারে কক্সে ঢুকছিলাম আমরা। তো যাই হোক, এরপরে সন্ধ্যার পরে একটু স্টেশনে, রেল স্টেশনের দিকে গেছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। এরপরে ভাঙা ব্রিজ বলে যেটাকে, ওইখানে একটা ভালো চা পাওয়া যায়, অর্থাৎ মেরিন ড্রাইভ যাওয়ার যে রাস্তায় আর কি, ওই জায়গাটাতেই, ওই মোড়টাতেই। ওইটা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই এখন রুমে আসি। এখন বাজে হচ্ছে 12:40। তো যাই হোক, রোজা শুরু হচ্ছে আজকে থেকে। প্রথম রোজা বাড়িতে করতে পারতেছি না, প্রথম দ্বিতীয় রোজা হয়তো বাড়িতে করতে পারবো না, তৃতীয় বা চতুর্থ রোজা থেকে ইনশাল্লাহ বাসায় রোজা করবো। তো আশা করছি ভালো লাগছে ব্লগগুলো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।